মাহবুব গো, আমরা প্রথমত দোয়া করি তাকে যেন জান্নাতের বাগিচায় প্রবেশ করানো হয়। মাহবুব, শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের আকর্ষণ নির্বাচন বাস্তবায়নে যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকার ক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সফল হয়েছি, এজন্য আমরা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। আর বিশেষ করে আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের সবাইকে জানাতে চাই, আমরা যেহেতু রাকসু নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কার্যক্রম শুরু করলাম, এই কার্যক্রম যেন আমরা সকল ইশতেহার সম্পূর্ণ করার মাধ্যমে শেষ করতে পারি এবং সকল সমস্যায় আপনাদের সবসময় পাশে থাকতে পারি, সেই দোয়া চাই, পরামর্শ চাই এবং সহযোগিতা চাই। আমরা অফিসিয়াল কার্যক্রম যেহেতু এখনো শুরু করতে পারতেছি না, আমাদের শপথ অনুষ্ঠান হবে, তারপর অফিসিয়াল কার্যক্রম শুরু করতে পারবো। তো আপাতত আমরা যেহেতু সময় নষ্ট করা যাবে না, এই জন্য আপাতত আমরা প্রথম আজকে জোহা স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেই শামসুজ্জোহা স্যার শিক্ষার্থীদের জন্য নিজেকে কীভাবে উৎসর্গ করে দিতে চায় তার চেতনা লালন করেছিলেন এবং তার কথায় বোঝা যায় যে ছাত্রদের গায়ে গুলি লাগার আগে আমার গায়ে যেন গুলি লাগে। এই কথার মাধ্যমেই বোঝা যায় যে শিক্ষার্থীদের জন্য কতটা উৎসর্গ প্রাণ তিনি ছিলেন। আল্লাহ তাআলা তাকে যেন শহীদ হিসেবে কবুল করেন, সে দোয়া আমরা করেছি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করেন এবং তাদের চেতনা অনুযায়ী, তার চেতনা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের যেন শিক্ষার্থীদের জন্য কাজ করার আল্লাহ তৌফিক দান করেন। আমরা এরপরে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের কবরস্থান আছে একটা, সেখানে গিয়ে একটু কবর জিয়ারত করবো। তারপরে আমরা জুলাই বিপ্লবের দুইজন শহীদ আছে, আপনারা জানেন, রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম ভাই এবং শহীদ আলী রায়হান ভাই। তো তার মধ্যে শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের বাসা যেহেতু রাজশাহীতেই, তার বাসা আমরা যাব, তার কবর জিয়ারত করবো, তার পরিবারের সাথে সাক্ষাৎ করব। আজকের কর্মসূচি আপাতত এ পর্যন্তই। আর শহীদ আলী রায়হান ভাইয়ের বাসা যেহেতু তাহিরপুরে, আমরা আগামীকাল তাহিরপুরে যাব রাকসুর প্রতিনিধিরা সবাই মিলে ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে মাহবুব। তিনি বলেছিলেন শিক্ষার্থীদের বুকে গুলি লাগার আগে, শিক্ষার্থীদের গায়ে গুলি লাগার আগে আমার বুকে যেন গুলি লাগে। আল্লাহ, তার এই অমর বাণী, তার অমর বাণীতেই বোঝা যায় তার নিয়াত কতটা সহি ছিল মাহবুব। আল্লাহ, শিক্ষার্থীদের জন্য তিনি কতটা উৎসর্গ প্রাণ ছিলেন মাহবুব। মাহবুব গো, আমরা প্রথমত দোয়া করি তাকে যেন জান্নাতের বাগিচায় প্রবেশ করানো হয় মাহবুব। তার কবরখানা যেন রিয়াজুল জান্নাত বানায় দেয় মাহবুব। তার জীবনের ভুল ত্রুটি সব কিছু মাফ করে দাও মাহবুব। আল্লাহ, তাকে শহীদ হিসেবে কবুল করে দাও মাহবুব। আল্লাহ, এই শিক্ষকের শহীদি চেতনা, এই শিক্ষকের শিক্ষার্থীদের জন্য কাজ করার চেতনা আমাদের সকল প্রতিনিধিদের মনে লালন করার তৌফিক দান করে দাও মাহবুব। মাহবুব, আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, আমাদের অযোগ্যতাগুলো দূর করে দাও, শিক্ষার্থীদের সাথে বিনয়ী হওয়ার তৌফিক দান করে দাও মাহবুব। আল্লাহ, সবার সাথে বিনয়ী আচরণ করার তৌফিক দান করে দাও মাহবুব। আল্লাহ, আমাদের পদবী যেন কোনো অহংকার তৈরি না করে সেই তৌফিক দান করে দাও মাহবুব। মাহবুব, আমরা দুনিয়াতে যেন দরকার করে অহংকার করে